চিকেনটাকে ধুয়ে নিচ্ছি। আজকে করছি চিকেন কষা। চলুন মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ আর তেল দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল হলুদ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি। বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে নিচ্ছি। এই যে জলটা গরমে বসিয়ে দিয়েছি আর এই চালটা ধুয়ে নিচ্ছি। আজকে হচ্ছে চিকেন কষা, কলমি শাক ভাজা আর ভাত। চলুন দেখে নেওয়া যাক আজকে রান্না হচ্ছে এইগুলো। চালটা ধুয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো। এই যে চালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, ভাতটা আমার হয়ে গেছে, দেখুন। এই যে কলমি শাকটা এবার বেছে ধুয়ে নেব। ভাত, কলমি শাক ভাজা আর মাংস কষা। কলমি শাকটা আমি কেটে নিচ্ছি। কলমি শাকটা আমার কেটে ধোয়া হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দেব যে গোটা জিরে, নুন, হলুদ। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম, দিচ্ছি কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটা একটু ভাজা হবে। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি ওই নুন আর হলুদটা। আমাদের ভিডিওগুলো কেমন লাগবে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে বন্ধুরা, শাকটা আমার ভাজা হচ্ছে। শাকটা আমার ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, মাংসর আলুটা একটু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে ফেলে দেবো, তারপর ভাজবো। একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা, মাংসের আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাংসের মশলাটা করে নিচ্ছি। মাংসের মশলার মধ্যে লাগছে আমার কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর লাগছে রসুন কুচি আর আদা কুচি। এটা এবার আমরা মিক্সিতে বেটে নেব। এই যে মশলাটাও আমার করা হয়ে গেছে। এই যে মাংসটা আমার হলুদ আর তেল মাখানো ছিল, এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আর দিচ্ছি একটু গরম মশলা। এই যে বন্ধুরা, এই দেখুন, মাংস কষার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আবার আমি
আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যে তেলটা গরম আছে, এর মধ্যে একটু মাংস কষার জন্য গোটা জিরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা একটু হলে আমি মাংসটা দিয়ে দেবো। টমেটোটা একটু হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো। এই বন্ধুরা, এই দেখুন টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা একটু কষানো হবে। এর মধ্যে আমি মশলাটা দেবো। এই বন্ধুরা, চিকেন কষাতে হলুদ, চিনি আর আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারাও পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। যেহেতু চিকেনে একটু হলুদ মাখানোই ছিল, এখন একটু হলুদটা কম দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। যে চিকেনটা একটু ভাজা হচ্ছে, মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলাটা। এটা এবার একটু কষানো হবে। তারপর অল্প অল্প জল দিয়ে সিদ্ধ হবে। এই দেখুন কত সুন্দর কালার এসছে। এটা একটু কষানো হবে, তারপর আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষানো হবে। এই যে দেখুন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। আপনারাও পরিমাণ মতন জল দিয়ে দেবেন। জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন যাতে একটু সিদ্ধ হয়ে যায়। রেসিপিগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর অনেক ভালোবাসা দেবেন আর শেয়ার করে দেবেন চ্যানেলটাকে, যাতে আরও সবাই দেখতে পারে। এই যে বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন একটু মাখা মাখা হয়ে গেছে। যে আমার চিকেন কষা কষা, খুব একদম শুকনো না, হালকা একটু ঝোল ঝোল আছে, কারণ ভাত খেতে হবে। এই দেখুন, দেখুন কেমন লাগছে বলবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন নমস্কার।